اللهم صل على سيدنا شفيع. قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون. قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنة فساد أمتي فله أجر مئات شهيد. प्यारे हाज़िराने मजलिस, আমার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা গণেরা, যুবকেরা, মুরব্বিয়ান বাপজানেরা, সমবয়স্ক আমার নওজওয়ান গণেরা, আজকের আমাদের নলপুকুরিয়া সিদ্দিকিয়া ফুরকানিয়া মাদ্রাসা ও ঈদগাহ ময়দানে সুন্দর 19তম বার্ষিক মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান গণেরা, বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল গণেরা, পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আজকের মাহফিলের সম্মানীয় অদ্য মাদ্রাসার আসাতিজে কেরাম সহ, সম্মানীয় অদ্য এলাকার মসজিদের ইমাম সহ, সম্মানীয় উলামা হাজরাত গণেরা, খিদমাতে সে হাজির হয়েছে। আমি অধম গুনাহগার, নালায়েক খাকসার পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি, আমি পাপী, আমি গুনাহগার। আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন, দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করা তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জল্লে জালালুহু জল্লে শানুহু, তানা দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ, এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন, এমন একটা জায়গায় বসালেন, সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ। এমন একটা জায়গায় আল্লাহ আমাদের একটু বসার সুযোগ করে দিলেন, এমন একটা মাহফিল, যে মাহফিলে বসলে আল্লাহ পাকের রহমতের ফারিস্তারা, হাফাতুহুমুল মালাইকাতু, ফারিস্তারা নূরে ডানাগুলিকে দিয়ে বান্দা বান্দিদের করে গোল করে ঘিরে রাখেন। বলুন না সুবহানাল্লাহ। এমন একটা জায়গা আল্লাহ পাক আমাদের একটু বসিয়েছেন, যেখানে বসে আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কলেমা শরীফ, দরুদ শরীফ, তাসবিহ, তাহলিল আমরা একটু এখান থেকে বসে করে থাকি। শুধু আজকে বলে নয়, দুনিয়ার যেখান থেকে আপনি আমল করেন, সেটা পাহাড়ের চূড়াও হতে পারে, সমুদ্রের নিচেও হতে পারে। আমাদের নবী বলেন, হাদিস শরীফের কিতাব এসেছে, মুসনাদে বাজ্জার বলে হাদিস শরীফের কিতাব এসেছে, হায়াতি খায়রুল লাকুম, আমি নবী তোমাদের মধ্যে আমার থাকাটা তোমাদের জন্য উত্তম। ওয়াফাতি খায়রুল লাকুম, আর আমি নবী
তোমাদের কাছ থেকে বিদায় নেওয়া আমার ওয়াফাত, তোমাদের চোখের আড়াল হওয়া, ওটাও তোমাদের জন্য উত্তম। বলুন না সুবহানাল্লাহ। তুরাদু আলাইয়া আমালুকুম, আমি নবী, আমার উপর তোমাদের আমলগুলিকে সব ফিরিয়ে দেওয়া হবে। আজকে নলপুকুরিয়ায় যা আমরা আমল করছি, আল্লাহ পাকের হুকুম, সব ফারিস্তারা নিয়ে গিয়ে আমাদের নবী পাককে দেখাবেন। বললেন আলহামদুলিল্লাহ। কারণ আমাদের নবী বলেন তুরাদু, ইউরাদু মানে ফিরিয়ে দেওয়া, আলাইয়া মানে আমার উপরে, আমালাকুম মানে তোমাদের আমল। ফামা রাআইতু মিন খায়রিন, আমি রাসূল যখন তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব, হামিদুল্লাহ আলাইহি, আমি নবী তোমাদের ভালো ভালো আমল দেখে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকবো। বলুন না সুবহানাল্লাহ। আমার রাআইতু মিন শাররিন, আর আমি রাসূল যখন তোমাদের খারাপ আমলগুলিকে দেখব, ইস্তিগফারতুল্লাহ লাকুম, আমি নবী তোমাদের হয়ে আল্লাহ পাকের দরবারে তোমাদের জন্য তওবা ইস্তিগফারটা আমি রাসূলুল্লাহ চাইতে থাকবো। সেই নবী পাকের ভালোবাসায় এসে বসেছেন। কিছু হলো নিয়ে বাড়িতে যান, শুধু যদি এসে হই হই করে শুনে চলেই গেলেন, লাভ কি হলো? নিজেরাই বলেন। এত কষ্ট, এত মেহনত করে এই ঠান্ডায় কেঁপে কেঁপে, কুয়াশায় রাস্তা দেখা যায় না, এত কষ্ট করে এসে বসেছেন কেন? নিয়ত একটা, ভালো হব, আল্লাহ রাসূলকে আমি একটু খুশি করব। ঠিক না ভুল বলছি? এত কষ্ট করে এসে যদি কিছু নিতে নাই পারলেন, মেহনত করে লাভ হলো না। যদি হই হই করে এসে ঘুরে চলে যান, কিছু উপকার হলো না। ওয়াজ মাহফিল তো এলাকায় কম হয় না, আর বিশেষ করে নাটোরের এই চত্বরটা, কথা ঠিক না ভুল বলছি? এক এক দিনে 2-4টে করে মাহফিল, আর বেশিরভাগ মাহফিলটাই ফুরফুরা শরীফের হুজুর কেবলারা। একটা সময় ছিল এলাকায় আব্বা হুজুর কেবলা কম করে হলো গোটা 30 মাহফিল হুজুর কেবলা একাই করতে। 30টা মাহফিল আব্বা হুজুর একাই করতে। কথা ঠিক না ভুল বলছি? এখন একটা মাহফিলও হুজুর করেন না। আমরা 3 ভাই মিলে হয়তো খুব জোর হলে 5টা করি, তাও করি না। 4-5টা 6টা মাহফিল 3 ভাই মিলে আমরা করি। বড় ভাইজান হুজুর, মেজো ভাইজান, আমি গুনাহগার। এবার আমার চাচাজান হুজুররা আছেন, চাচাজান হুজুরদের ছেলেরা আছে, সব মাশাআল্লাহ দাদা পীরের আওলাদ। কিন্তু একটা সময় ছিল আব্বা হুজুর একাই গোটা 30 মাহফিল করতেন। মাহফিল এলাকায় কম হয় না, হলে কি হবে? মানুষের মন পরিবর্তন হচ্ছে না। কিছু কিছু মানুষ বলে এত মাহফিল এত খরচা করে, লোক যদি নামাজি নাই হলে এত খরচা করে কি লাভ? বলেন এগুলি? তাহলে বলেন, শুক্রবারে মসজিদে ভিড় বেশি হয় না কম হয়? বেশি হয় না কম হয়? কি কয়? বেশি হয় না? শুক্রবার এত ভিড় হলো, সবই যদি পরীক্ষিত মুসল্লি হলো, সমাজের নোংরামিটা করছে কারা? কথা পাই না, বলেন ঠিক বলছি না ভুল বলছি? তাহলে কাল থেকে বলবেন এত দামি মসজিদ করে কি লাভ? মসজিদে তালা মেরে দে। নামাজ পড়েও যখন লোক ভালো হয় না, তাহলে মসজিদ খুলে রাখা লাভ নাই। জলসা দিয়ে যদি নামাজি না হলে যদি জলসা বন্ধ করতে হয়, তাহলে জমায় নামাজ পড়ে যদি ভালো না হয়, মসজিদও তালা মারতে হয়। একটা খারাপ লোকের জন্য ভালো জিনিসটাকে দুর্নাম করলে হয় না। এই ওয়াজ মাহফিল গুলো হচ্ছে বলে তাও কুড়িয়ে কারিয়ে এগুলো জড়ো হয়েছে। যদি এগুলো বন্ধ করে দেন না, এগুলিও পাবেন না। 3 বছর এলাকায় জলসাটা বন্ধ করে দেখেন, 4 বছরের মাথায় এলাকার ছেলেগুলি খেলা দেখবে, বাৎসরিক খেলা দেবে। ওয়াজ মাহফিল হয় না, এটা খেলাই করি। তার 2 বছর পর একটা মেলা দেবে, মেলা মিলিয়ে না। 4 বছর বন্ধ করে দেখেন না কি হচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একটা খারাপ লোকের জন্য ভালো জিনিসের দুর্নাম করা যায় না। জলসা দিয়া ফরজ না, জলসা দেওয়া ফরজ না। তবে জলসায় বসলে অনেক লোকের ফরজ ইলমটা অর্জন হয়ে যায়। আল্লাহ রাসূল বলে, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনের ইলম শেখাটা হচ্ছে ফরজ।
আলেম ওলামাদের জবান থেকে যেগুলি আল্লাহ বার করিয়ে নেয়, অনেক লোকের ফরজটা আদায় হয়ে যায়। জলসা দিয়া ফরজ নয়, আবার বলছি, তবে জলসায় বসলে অনেক লোকের ফরজ ইলমটা অর্জন হয়ে যায়। জলে বলা গেল না, কিছু হলো নিয়ে বাড়িতে যান, মানবেন। সাহাবাদের দিকে দেখেন, মানার মতন মানেন। আল্লাহ পাক কোরআন শরীফে জিকির করেন, কুল হাবিব আপনি বলে দেন, কুল হাবিব আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, আমাকে পেতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ অনুকরণ করে, যেন আপনাকে মানবে। ইহবিবকুমুল্লাহ, আল্লাহ পাক বলছে আমি আল্লাহ তাদের ভালোবাসবো। প্রথমে আল্লাহ কি বললে, যদি আমাকে পেতে চায় তারা যেন আপনার ইত্তেবা করে, আর যারা আপনার ইত্তেবা করে নেবে, আমাকে ভালোবাসতে হবে না, আমি আল্লাহ পাকই তাদের ভালোবেসে নেব। সেই নবীর মহাব্বত তৈরি করেন, সেই নবীর ভালোবাসা। আমার নবীর একটা সাহাবী ছিলেন হাজরাতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ইসলাম কবুলের আগে নাম ছিল আব্দুল উজ্জাহ, উজ্জার বান্দা। সাহাবারা ওনাকে ডাকতেন জুলবিজাদাইন, দুই চাদরওয়ালা। হাজরাতে আব্দুল্লাহ, নবী পাকের এমন অনেক সাহাবা আছেন যাদের উপনামে ডাকে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম কি বলেন তো? কথা বলে না, ভেতরটা কিন্তু গরম আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম কি? ওনার নাম হলো হযরতে আব্দুল্লাহ। ওনার নাম হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকরটা হলো ওনার কুনিয়াত, উপনাম। আমার নবী পাকের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম কি বলেন তো? ইসলাম কবুলের আগে ওনার নাম ছিল আব্দে শামস, সূর্যের বান্দা, সূর্যের গোলাম। নবী পাক নাম দিলেন আব্দুর রহমান। বেড়াল ছানালে খেলা করতে ভালোবাসতেন, সেই পরিচয় পরিচিত হয়ে গেলেন আবু হুরায়রা। যদি বলা গেল না, আমার নবীর একটা সাহাবী ছিলেন, ওনার নাম হলো হযরতে কায়েস। আল্লামা ইবনে হাজার আসকালানি হুজুর রহমাতুল্লাহ, হুজ্জাতুল মুহাদ্দিসিন, উনি একটা কিতাব লিখেছেন আল ইসাবা ফি তামহিজিস সাহাবা। ওই কিতাবে এনেছেন, ওনার নাম হলো হযরতে কায়েস, হযরতে কায়েস। কিন্তু গোটা পৃথিবী উনাকে চেনে হযরতে সাফিনা বলে, হযরতে সাফিনা। আল্লাহ নবী সফরে বার হয়ে গেলেন, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বার হয়ে গেলেন। আল্লাহ নবী কিছুটা আগিয়ে গিয়ে সাহাবাদের জানিয়ে দিলেন, ও বাবা সাহাবারাম, একটু দাঁড়িয়ে যাও, রেস্ট নিয়ে নি। আল্লাহ নবী কিছুক্ষণ রেস্ট নিয়ে নিয়ে আল্লাহ নবী জানিয়ে দিলেন, চলো চলো সফর করা শুরু করি। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠে মাল তুলতে তুলতে এত মাল উঠিয়ে নিলেন, এত মাল তুলে নিলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা কায়েস, তুমি কি সাফিনা হয়েছো? তুমি কি জাহাজ হয়ে গেলে? কত মাল নিয়েছো বাবা? কত মাল তুলেছো বাবা? আল্লাহ নবী সাফিনা বলে ডেকে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এত ক্ষমতা দিয়ে দিলেন, 7টা উট যত মাল বইতে পারতেন হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর দুয়ার বরকতে তত মাল বয়ে নিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনার নাম হলো হযরতে কায়েস। আল্লাহ নবীর সাথে সফরে গিয়ে এত মাল তুলেছেন, নবী মুচকি হেসে বলে, তুমি কি সাফিনা? তুমি কি জাহাজ হয়েছো? জাহাজ? সবার মাল তো একাই নিয়ে নিলে। এই যে নবী পাক বলে দিলেন সাফিনা, আর উনাকে কেউ কায়েস বলে ডাকে না, সবাই সাফিনা বলেই ডাকছে। এত ক্ষমতা হয়ে গেল, 7টা উট যত মাল বইত পিঠে করে, উনি একাই তত মাল বই দিতেন। মুস্তাদরাকে হাকিম বলে একটা হাদিস শরীফের কিতাব, মুস্তাদরাকে হাকিম বলে এসেছে। হযরত সাফিনা সফরে বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও
ও আমার মুরব্বী বাপ জানেরাম, মায়েরা, বোনেরা, মহিলাম, হযরত সাফিনা রাস্তায় পার হয়ে গিয়ে পানি পথে উঠে গেলেন। জাহাজে করে যেতে যেতে হুজুরের জাহাজটা নষ্ট হয়ে গেল। ভেসে ভেসে সমুদ্র কিনারায় চলে গিয়ে সমুদ্র পাড়েতে গিয়ে উঠে গিয়ে হযরত সাফিনা দেখেন সমুদ্র জঙ্গলে বড় বড় সিংহগুলি, সমুদ্র পাড়েতে জঙ্গলে বড় বড় সিংহগুলি হুজুরের দিকে আগিয়ে আগিয়ে আসে, হুজুরকে ভক্ষণ করবে, হুজুরকে খেয়ে নেবে। হযরত সাফিনা জানিয়ে দিয়েন, ইয়া আবাল হারেস আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ জঙ্গলের সিংহ আমি অন্য কেউ নয়, আমি গোলাম আল্লাহ নবীর আজাদ করা গোলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ওনার জাহাজ নষ্ট, সমুদ্র ভেসে ভেসে পারে উঠে দেখছে জঙ্গলে সিংহ হাঁ করে আছে খাবে। দেখেই বলছে, ইয়া আবাল হারেস আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হচ্ছে আল্লাহর নবীর আজাদ করা গোলাম। যেই বলেছেন ফাসামিয়া তত সামিয়া ইয়াসমা মানে শোনা, সাহাবীর কথাটা যেই সিংহর কানে পৌঁছেছে জবানে একটা আওয়াজ করছে তত, সাফিনা চিনে ফেলেছে তুমি হচ্ছে আল্লাহর নবীর আজাদ করা গোলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ, বললেন না আল্লাহু আকবার। সাহাবারা যখন সফরে যেতেন ফিরতে রাত হলো, হাদিস শরীফে এসেছে এই জঙ্গলের বাইরে দাঁড়িয়ে আওয়াজ দিতেন, এ জঙ্গলের পশুরা, নাহনু মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হলাম আল্লাহর রাসূলের সাহাবা। এই আজকে রাত আমরা এখানে থাকবো, ফখরুজ মিনহা, তোমরা এই এলাকাটা আমাদের জন্য ফাঁকা করে দাও। ফখরুজ মিনহা, এখান থেকে সব চলে যাও। আল্লাহ পাকের হুকুম, নবী পাকের সাহাবাদের জন্য ওই এলাকাটা জঙ্গলের পশুরা ফাঁকা করে দিত। যেটা বললেন না সুবহানাল্লাহ। সাহাবাদের যদি দরজা এই হয়, নবীর মাকামটা তাহলে কি? কিছু কিছু মানুষ নবীর শানও বোঝে না, আহা বড় কষ্ট লেগে যায়। কথা ঠিক না ভুল বলছি? ইদানিং নেটে কিছু কিছু ভিডিও দেখা যাচ্ছে, মস্তিষ্ক বিঘ্ন ঘটে গেল, দেখছেন না? দেখতে পাচ্ছেন আপনারা? নাম করা সব বক্তা আরো হবে, কেন বলেন তো? বিয়াদবি করে ফেলেছে। খাজা বাবা না গেজা বাবা, আহা ও নাউজুবিল্লাহ বললেন না। কোথায় যদি বেদাতি কর্মকাণ্ড হয় তার বিরোধী করো, আমরাও করি। বেদাতি কর্মকাণ্ড হলে তার বিরোধী করেন, আমরাও করি। কিন্তু হকটাকে ঘাটাচ্ছ তুমি। খাজা মাঈনুদ্দিন চিশতি আজমিরি সিনজারি রহমাতুল্লাহ নিজে হাতে করে 90 লক্ষ কাফের কি ইমানের কালিমা পড়িয়ে মুসলমান করেছেন। তুমি বলছো খাজা বাবা না গাজা বাবা? আল্লাহ যার উপর নারাজ হয়ে যান তার আকলে সালিমকে আল্লাহ উঠিয়ে নেন, মানে ভালো মন্দ বোঝার আর তার কোনো ক্ষমতা থাকে না। দেখছে না কি বলছে, নিজেও জানে না। এইক্ষুনি বলে আবার এক্ষুনি বলে, নিজে বসে কি বলছে আমি জানি না। কি বুঝছেন? কাজ করছে না, মস্তিষ্ক বিঘ্ন হয়ে গেল। আরো হবে, যেমন প্রকাশ্য বিয়াদবি করো তো প্রকাশ্য যতদিন মাপ না চাইবে আরো হবে। একজন তো 1990 নিয়েই ব্যস্ত, ওর জীবনে যে 1990 সনে কত কি হয়েছে ও নিজেও জানে না। যুবকগুলো বুঝতে পারছেন কি হচ্ছে? আমি কোথা কি বোঝে বুঝতে পারছেন না? সব আমার নাম ধরে আমি বলতে পারি নাকি? কি বলে? একজন তো 1990 নিয়েই ব্যস্ত, ও জীবনে যে 90 সনে কত কি হয়েছে ও নিজেও জানে না। কথা কয় না? ঠিক কইছে না ভুল কইছি? যে একজন আর একজন দেখি আল্লাহ আমাকে মাফ করে দাও, অমুকের ওসিলায় ভালো করে। এতদিন ওসিলা না জায়েজ ছিল, এখন ওসিলা জায়েজ হয়ে গেছে। নেজে পাপড় হচ্ছে, এখন ওসিলা জায়েজ হলো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরো হবে। বাঁচতে যদি চাও, যেমন প্রকাশ্য গাল দিয়েছিল ওলি আল্লাহদের, প্রকাশ্য মাপ চাও, যে আল্লাহ ভুল করেছে, আল্লাহ আমাকে মাফ করে দাও। তাছাড়া ভালো হবার কোনো লাইন নাই। আল্লাহ পাক যার ওপর নারাজ হয়ে যান তার আকলে সেলিমকে আল্লাহ উঠিয়ে নেন।
এদের ভালো মন্দ বিচারের ক্ষমতা, এরা নবীর শানই বোঝে না, এরা নবীর মাকামই বোঝে না। ওহ, এরা নবী পাকে দরজাই বোঝে না। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে টুকটুক করে চলে যান। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেন, মায়েরা, বোনেরা, মহিলাম, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে আগিয়ে যান। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবারাম, আমি নবী, আমার থেকে দূরে শুনে যাও, আমার কাছে কাছে হাঁটো নাই, আমার পিছনে পিছনে হাঁটো নাই, আমার সামনে সামনে হাঁটো নাই, আমার থেকে দূরে চলে যাও, আমাকে একটু ফাঁকা করে দাও, আমাকে একটু ফাঁকা করে দাও। ও বাবা সাহাবারাম, আমি নবী, আমার কাছে কাছে আল্লাহ পাকের ফেরেশতারা, আমি নবী, আমাকে ঘিরে গোল করে কেটে কেটে যায়। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমার থেকে দূরে সরে যাও। এই যে তোমরা আমার পিছনে পিছনে কাছে কাছে হাঁটছো, এইভাবে হেঁটো না। ফাইনাল মাকাম ও মালাইকা, এই জায়গাটা হলো ফারিস্তাদের জায়গা। আমার নবী পাককে ফেরেশতারা এই চতুর্দিক থেকে কাছ থেকে ঘিরে নবী পাকের সাথে যেতেন। যদি বলবেন না সুবহানাল্লাহ, নবীর শান বোঝেই না। ফারিস্তাদের কাজ যুদ্ধ করা, কথা বলে না, ফারিস্তাদের কাজকে যুদ্ধ করা। আমার নবী পাকের আগে যত নবীকে আল্লাহ, নবী রাসূল পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন, একজনের জন্য দেখান তো ফারিস্তারা এসে তলোয়ার নিয়ে যুদ্ধ করেছে? ফারিস্তাদের কর্ম যুদ্ধ করা নাই। আমার নবী টানা তলোয়ার দিয়ে জীবনে কোনোদিন কাউকে মারেন নাই। কেন? ওমার সান্নাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ আমাদের নবীকে গোটা আলামের জন্য দয়া করেছেন। দয়ার নবী কি কাউকে মারতে পারে? আমার নবী তলোয়ার দিয়ে নবী কাউকে আঘাত করেন নাই। সুবহানাল্লাহ বলেন। নবীর হয়ে অন্যজন লড়েছে, নবী মারেন নাই। কেন? আল্লাহ নবীকে রাহমাতাল লিল আলামিন করেছেন। ইসলামের প্রথম যুদ্ধ, দ্বিতীয় হিজরি বদরের যুদ্ধে নবী পাকের কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাম, তারা তলোয়ার নিয়ে সাদা পোশাক পরে আমার নবীর হয়ে কাফেরদের তানারা মেরেছিলেন। আমার নবী তলোয়ার চালায় না। নবী যখন হেঁটে হেঁটে যেতেন, ফেরেশতারা আমার নবীকে চতুর্দিক থেকে ঘিরে নিতেন। ওজন্য সাহাবাদের নবী বলতেন, তোমরা আমার এত কাছে হেঁটে হেঁটে যেও না, এই আমার কাছের জায়গাটা হলো ফেরেশতাদের। সাহাবারা জঙ্গলের কাছে বললে পশু ফাঁকা করে দিত। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি তো ভেসে ভেসে জঙ্গলে চলে গেলাম, রাস্তা তো জানি না, রাস্তা তো চিনি না। সাফিনা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এই জঙ্গলের সিংহ এই মাথা দিয়ে আমার কোমরে আঘাত করছে, আমার কোমরে মেরে মেরে জঙ্গলের রাস্তা দিয়ে আমাকে জঙ্গলের বাইরে বার করে দিয়েছে। বার করে আওয়াজ করছে, ফাহাম হামাতু, ফাহাম হামাতু। মুস্তাদরাকে হাকিমে এসেছে, হযরত সাফিনা বলছে, আমি বুঝতে পেরে গিয়েছি সিংহরা আমাকে বিদায় জানাচ্ছে। সাফিনা, আমরা তোমাকে বিদায় জানালাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী সাহাবী হযরতে